জীবনকে সেই মুহূর্ত দিয়ে পরিমাপ করা উচিত যা আমাদেরকে আনন্দ দেয়। বেঁচে তো সবাই থাকে, কিন্তু তার আগে তোমার এমন কাউকে পাওয়া উচিত যে তোমায় ভালো রাখবে। যদি তোমার ভাগ্য খুব ভালো হয় তাহলে তুমি এমন কাউকে পাবে যে তোমার জীবনকে আগে এবং পরে দুটি ভাগে ভাগ করে দেবে। আমি গর্ব করে বলতে পারি আমি একটা মিষ্টি প্রেমের সিনেমার মতো জীবন পেয়েছি। আমার বাবা মার ৩০ বছরের অক্লান্ত অক্ষত প্রেম কাহিনী। মা চেয়ারে বসলে বাবা চেয়ার ধরে দাঁড়ান। রাস্তায় তারা কখনো হাত না ধরে হাঁটেনি না, এখনো। খুব মিষ্টি না ওনারা? নাকি সেটা শুধু আমরাই ভাবি? এই সুখের পেছনের সব রহস্য সম্পর্কে না জেনে আমরা চোখের সামনে যা দেখি সেটাকেই বিশ্বাস করি। আমরা জানতাম না সবকিছু এত তাড়াতাড়ি বদলে যেতে পারে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আমরা কখনো ভাবতেই পারিনি যে আমাদেরকেও এমন দিন দেখতে হতে পারে। Saatim yok tam olarak bilemem. Biraz canap önceydi. Nasıl oluyor? Vakit bir türlü geçmezken yıllar hayatlar geçiyor. Kayıp bir bavul gibiyim havaalanında ya da boş bir yüzme havuzu sonbaharda. হ্যালো, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারবো না। ওরা আমায় ফলো করছে, আমি কোনো রকমে পালানোর চেষ্টা করছি। যদি খুব বেশিক্ষণ আমায় ফোনে না পাও তাহলে থানায় চলে যাও, ঠিক আছে? কতটা বোকা সত্যি। অবশ্যই আমি কেসটা জিতে গেছি, খুব ভালোভাবে জিতে গেছি। সবাই পুরো চুপ করেছিল। বললে তুমি বিশ্বাস করবে না, ওখানে প্রায় 10 জন লয়ার, 5 জন বোর্ড মেম্বার, আরো কত কনসালটেন্টও এসেছিল। কে জানে কি করে ওরা ওখানে এলো, কিন্তু আমি তো করে দেখিয়েছি। Bugün benim doğum günüm, kelimeler bir anda bildiğim bütün hayatlar. Tu paramparça, 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 ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, আরে বারনা ফোন করেছে, তোমাকে নাকি 2 ঘন্টা ধরে ফোন করেছে, পাইনি। কি বলছো? আমায় ফোন করেছে? হ্যাঁ, ওই আমাকে ফোন করে পাইনি, তাই করেছে। শোনো, আমি আজকে আসতে পারছি না। আমায় জানিও, আমি তোমার পরে ফোন করে নেব। আজকে সন্ধ্যাবেলায় কি করছো? তুমি মিথ্যে বলছো, তাই না? একেবারেই না, মিথ্যেই বলছো, আমি বুঝতে পেরেছি। তোমার এই অ্যালপাচিনো মুখটা আমি খুব ভালো করে চিনি। paramparça, paramparça. Bugün benim doğum günüm, hem sarhoşum hem yastayım. Bir bar tabulesi üstünde babamın öldüğü yaştayım. Bugün benim
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিলিচ ভাই, আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? আমি ভালো আছি এই কিলিচ। তো চলে যাচ্ছে ভাই। সব ঠিকঠাক তো? সব ঠিক আছে। এটার এই অবস্থা তুমি করেছিলে? আমি বলেছি এটা পাল্টে দেওয়ার জন্য। হুম। কেলিচ হতে পা দিও না, কাদে লেগে যাবে, আমাদের মিটিং আছে একটা। তাতে কি হয়েছে? ওরা কি আমাদের পায়ের দিকে তাকাবে নাকি? সিট ড্রেসিংটা আজকে দরকার আদিল। আচ্ছা আমার পায়ে কিন্তু ব্যথা, আর সন্ধেবেলা বৃষ্টি আচ্ছা হতে ঠিক পারে। আছে, তার আগেই হয়ে যাবে। আমার কি হুম। কংগ্রাচুলেশন আদিল বলা উচিত? গিন্নি তো হাসপাতালে ভর্তি। হ্যাঁ, হাসপাতালে ভর্তি আছে। এখনো ওদিক থেকে কোনো খবর আসেনি। ডাক্তার বলেছে জানাবে। কি বলছো তুমি আদিল? হ্যাঁ কিলিচ, তুমি বাবা হতে চলেছো? সব আল্লাহর দোয়া। তাহলে এখানে কি করছো? হসপিটাল থেকে এসে বাকি কাজ করবে। তাতে কি হয়েছে? ওখানে তো বাড়ির লোকেরা আছে। যাও যাও, এক্ষুনি যাও। কিন্তু আমার এখানে থাকাটা খুব দরকার। আদিল, বকবক না করে আগে বউয়ের কাছে যাও। আমার 1 ঘন্টা লাগবে। কেনান রাস্তা একটু ওকে করতে। হসপিটালে পৌঁছে দেবে? আরে কিলিচ কি করছো কি তুমি? আমাদের একটা মিটিং আছে, তুমি এখন ট্রাক্টরে চড়ছো কেন? হ্যাঁ তো আছে। আর তোমার জ্যাকেটটা খুলে রেখো না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ওকে হসপিটালে নিয়ে যাও। তুমি করছোটা কি? আরে এই দেখো, আরে কি করছো কি? কেনান, লাইফটা এনজয় করো ভাই। মুস্তাফা, এই অক্টোপাসটা একটু ভালো করে গ্রিল করে দাও না প্লিজ। একটা কথা পরিষ্কার বলে রাখি, আমরা দায়িত্বটা নিচ্ছি। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন তার জন্য আপনি তার চেয়ে অনেক বেশি ফেরত পাবেন, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আমার ধারণা আপনি যে জমিটার কথা বলছেন সেটা আপনি কিনেছেন। আপনি জোনিং পারমিট কি করে সামলাবেন? ইসান আছে তো, থ্যাংক গড ও মানা করেনি এবং ও চলেও এসেছে। ও সামলে নেবে। জমিটা একবার কেনা হয়ে গেলে তারপর সব কাজ আমার, চিন্তা করবেন না। আমার মনে হয় এই জমিটা আপনার বাবার ছিল, তাই না? একদমই তাই, ওটা আমাদেরই জমি। ও আমার বাবার সঙ্গে কথা বলে নেবে এই ব্যাপারে। জমিটা খুবই ছোট জমি, ওটা মূলত ওই অলিভ চাষ করার জন্যই ভাড়া নেওয়া হয়েছিল ওই আজ থেকে কয়েক বছর আগে। আর তারপর আমার বাবাই দায়িত্বটা হ্যান্ড ওভার করে দেয়, তাই না আঙ্কেল? তারপর থেকে এহসানই এই পুরো প্রজেক্টটা দেখছে। আর কিলিচ এলে এ ব্যাপারে আমরা আরও ডিটেলসে কথা বলতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। মিস্টার কিলিচ এখন কোথায় আছেন? এই যে এসে চলে এসেছে। এই দেখো, রাত্রে দিয়ে কি করবে তুমি? আচ্ছা ম্যাডাম, আপনি কি ওনাকে এখানে রাখবেন? তুমি এটা চালাতে পারবে? ট্রাই করে দেখো। এই যে কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে বস। ঠিকঠাক তো? মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এনজয় করো। পরিচয় করে খুব ভালো লাগলো। পার্টনার, পার্টনার, একটু লেট হয়ে গেল। আমরা অনেক দূরই এগিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি। ও, তুমি কোথায় গিয়েছিলে? আমরা কোম্পানি পার্টনার হিসাবে হোটেলের কনস্ট্রাকশনটা শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি। নেম, রাইট, স্পন্সর্স সব ঠিক হয়ে গেছে। মোটামুটি যা দেখলাম 10 বছরের মধ্যে আমরা আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা পেয়ে যাব। অবশ্যই আমরা ম্যানেজমেন্টের ব্যাপারটা প্রফেশনালসদের হাতেই ছেড়ে দেব। দাদা, পরে হয়তো আর কথা হবে না। তুমি আমার বাবা মাকে আমার হয়ে একটা ফুলের তোড়া গিফট করে দেবে? ওতে কি লিখতে হবে সেটা আমি তোমায় এক্ষুনি পাঠাচ্ছি। প্লিজ করে দিও। ওটা বন্ধ করো কেনান। আরে স্ক্রিনটা তো লক হয়ে গেছে। দাদা, পরে হয়তো আর কথা হবে না। তুমি আমার বাবা মাকে আমার হয়ে একটা ফুলের তোড়া gift আরে করে ধ্যাত দেবে? তারিকা, ফোনটা বন্ধ হচ্ছে না। তোমরা চালিয়ে যাও। আপনার নামটা যেন কি? মেবসন। মিস মেবজিন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। প্রথমত এতগুলো পেপার রেখেছেন যাতে আমরা সেগুলো পড়তে বাধ্য হই, কিন্তু অথরিটি রেখেছেন নিজের কাছে যাতে আরে আমরা কি কিছু হচ্ছে করতে কি? না পারি, তাই তো? আপনি অথরিটি দিয়ে রেখেছেন প্রফেশনালসদের হাতে। আপনার কি মনে হয় আমরা গাধা? কি আরে আমি কিছু ভুল বলছি? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আমরাও তো কথা বলতে এসেছি। কিসের কথা? আমি আমাদের বিজনেস মডেলের কথা বলছি। কিসের বিজনেস মডেল? আমরা অলিভ বিজনেস করলে আমাদের ফার্মিং আপনাদের কোনো ক্ষতি করবে না। যেখানে ম্যানেজমেন্ট নেই সেখানে আমরা বিজনেস মডেল নিয়ে ভাবতে রাজি নই। আরে একটা কথা বলতে এসেছি তো আমরা, কি হচ্ছে? কিভাবে কথা বলছি আমি? দেখুন, আমরা যে ব্যাপারটা লক্ষ্য করলাম, আপনাদের টাউনে খুব বেশি ওয়ার্কফোর্স নেই। যেহেতু আমরা একটা আছে। কর্পোরেট ফার্ম, হ্যাঁ বলছিলাম তো আমি, একটা উপায় আছে। আছে, বুঝতে পেরেছেন? আগে নিজেদের প্রমাণ করে দেখান, তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আর একটা কথা, শহরটা আমাদের আর জমিটাও আমাদের। যদি সেখানে কোনো হোটেল তৈরি হয় তাহলে সেটাও আমাদেরই হবে, ঠিক আছে? আরে কিলিচ, রাগ করো না। এই চাবিটা দাও তো। এই মুস্তাফা, খাবারটা প্লিজ দিয়ে দাও না।
আসলে অনেক খাটাখাটনি হয়েছে তো, তাই হয়তো একটু টেনশনে আছে। নর্মালি ও এরকম মাথা গরম করে না আসলে। কিলেচ, হুম? ভদ্রমহিলা তোমার সাথে একটা ব্যবসা নিয়ে কথা বলছিল। তুমি টেবিল ছেড়ে ওইভাবে উঠে চলে এলে কেন? কে ওই মহিলা? অদ্ভুত তো, যে কেউ যখন তখন এসে শিখিয়ে যাবে যে আমাদের কিভাবে ব্যবসা করতে হবে। ওই টেবিলে তো আমিও ছিলাম। ও, তাহলে তুমি শুনতে পাওনি? ওরা আমাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দুজনেই বোধহয় জানি তোমার এই রাগের কারণটা কি। শোনো বাবা, আমাদের ওদের প্রয়োজন নেই, ঠিক আছে? মেন সমস্যা হলো টাকা, ওদের টাকা লাগবে না। আঙ্কেল ফেবজি রাজি হলে কোনো সমস্যাই থাকবে না, আমি ওনার সঙ্গে কথা বলছি। আঙ্কেল ফেবজি কি রাজি হয়েছেন? ওই যে তোমার পার্টনার কেনান, ও তো খুব বড় বড় কথা বলছিল। আমি আমার বাবার সাথে কথা বলবো, আজকে রাতেই বাবাকে রাজি করিয়ে নেব। তার কি হলো? যা করার তা আমি আজকে রাতের মধ্যেই করব। আমার কোনো পার্টনার নেই। যে অভদ্রতা তুমি ওদের সাথে করে এলে, সেটা কি এখন আমাকে সামলাতে হবে? শোন, এটা ধর। আরে তাড়াতাড়ি কর। দাঁড়া, দে আমাকে দিয়ে দে। বেশ অসুবিধা হচ্ছে। তুমি চাইলে আমি নিতে পারি। দাদাকে একটু হেল্প কর বাবা। দাদা তো নিয়েই নিল। তাড়াতাড়ি চল, কি করছিস? আরে ঠিক আছে, দরকার নেই, ওদের শুধু শুধু কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি। আমরা আবার লেট না হয়ে যাই। ওনাদের অ্যানিভার্সারি গিফটটা কিন্তু দারুণ হয়েছে। আর আমি সেটা হাতে করে নিয়ে যাচ্ছি। বহুদিন বাদে এখানে এলাম। আরে আরে, কেন, ওটা কেমন আমাকে আছো নিতে দিন সাবরি? প্লিজ। কেমন আছো? আরে আরে না, আমাকে আমি দিন, পারবো। আমাকে দিন। হ্যালো সাবরি ভাই। এরা তো প্রচুর উপহার ও এনেছে। পারবেই না, আমার প্রিয় মানুষটা খালি হাতে আসতেই পারে না। এই তো এসে গেছি আমরা। আরে কি এসো, এসো, এসো। সুন্দর, দারুণ এসো। দারুণ। কেমন আছো কেমন আঙ্কেল? আছো? খুব ভালো কেমন লাগছে। আমি বেশ ভালো আছি। ও তোমরা সব ধন্যবাদ, সময় এইভাবেই ভালো থাকো, আমি চাই। ধন্যবাদ। এই আরে কেমন এসো, আছো এসো, বলো? এসো। কি যে ভালো অনেকদিন লাগছে পরে আমার দেখা। এখানে এসে। কত বছর হলো আন্টি? আরে বুকে At least আয়। এখানে পৌঁছতে পেরেছি। আরে আরে কেমন আছো? আমার তুতুৎসুর ফ্যামিলি চলে এসেছে। তোমাদের সবাইকে এখানে কি দেখে ভালো লাগছে ভীষণ এখানে ভালো এসে। লাগলো। ওয়েলকাম। কেমন আছো? আছো? এখানেই আছে। এই তো ভালো চলছে। তুই কেমন আছিস বল? ভালো আছি। তুমি কেমন আছো? তারপর এসো, এসো। পার্টনার। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় না। থ্যাংক ইউ। আরে না না, মা। বসছি, বসো না। হ্যালো। চল বসবি চল। হ্যালো, ধন্যবাদ। বসে কেমন পড়ো, আছো? বসে পড়ো, দাঁড়িয়ে থাকবে না কেউ। বাবা তুমি? আসলে সবার অনুমতি ছাড়াই আজকে তোদের এক ভাইজিকে আমি নিয়ে এসেছি। আমি হলাম সেই ভাইজি। মিস লয়ার। বসে পড়ো, আমার একটা কথা আছে। আসলে রান্নাটা এখনো হয়নি, আরো 2 ঘন্টা লাগবে রান্না হতে। কোনো ব্যাপার না, আমাদের তো খিদে নেই। আচ্ছা কিছু অর্ডার করি? তাহলে আমরা কিছু স্ন্যাক্স খেতে পারি। আচ্ছা শোনো, তোমার সঙ্গে না আমার একটা কথা আছে। তুমি শিওর তো আঙ্কেল? হ্যাঁ একদম। আজকের দিনে তুমি যেন দুঃখ না পাও। আচ্ছা চলোই না, হ্যাঁ, দেখা যাক চলো। কি হয়। এই চালটা তো আমি দেব এইখানে। হ্যাঁ আমি শেষ করে হ্যাঁ, দেব। হ্যাঁ ঠিক আছে, আমাকে শেষ করে দিও, তারপর না হয় তোমরা আনন্দে বেঁচো। 6, 2, দেখো 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 এই চালটা চালো। এখানে কি হচ্ছে না দেখো। না, এবার তো আমার দান। এবার কি হয়েছে পরে দাদা, দেখো কি না, হয়েছে? এইবারই আসল চাল। ছক্কা এই এবার আমার। পড়বে আমার পড়বে, পালা, আমার পালা। দেখো না। কি- কি করছোটা বলছি এখনো কেউ কি এগুলো আর লাগায় নাকি? এগুলো আমাদের ঐতিহ্যের অংশ, বুঝতে পেরেছো? আমাদের পরম্পরা। তো আমি কি করব? এখন এই সব আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে নাকি? যা তা কথা বলে। তাহলে বলো তুমি কি বলতে এসেছো? তুমি তো অকারণে আসো না। সেটা শুধু আমার সমস্যা নয়, সেটা তোর ছেলের এবং কিলচেরও সমস্যা। তুমি আমার মায়ের কাছে যাও। আরে ছাড়ো না, ওকে এখানে থাকতে দাও, ওরাই শহরের ভবিষ্যৎ। তুমি আমায় বলো। আমি বলছিলাম কি, ব্যাপারটা আমাকে ছেড়ে দাও বাবা। আসলে এটা তো একটা বেশ বড় প্রজেক্ট।
টাকা পয়সার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যাতে তোমার উপরে চাপ না পড়ে। এই দেখো, এই টেবিল অনুযায়ী আমরা এখানে 6 মাসে আছি, আর আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি। তোমরা আমার 3 একর জমিটা চাও, তাই তো? ঠিক ধরেছ আঙ্কেল, ওই জমিটা ছাড়া অন্য কোথাও প্রাসাদ বানাতে পারবো না। আমরা শহরটাকে বড় করার সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমিটাকেও বাড়াতে চাই। আর কেউ তো বলেনি যে বীজ পুঁতে শস্য বানানো যাবে না। তুমি যা বলবে তাই হবে। জমিতে জলের ব্যবস্থাও আমি করব, কথা দিচ্ছি। কিলিচ, ইকোনমি প্রোডাকশনকে বাড়ায়। তুমি একজন চাষি, তুমি ওখানে কি করবে? আঙ্কেল কিন্তু ঠিকই বলছেন, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির লোকজন বড়দের কথা বলার মাঝখানে কথা বলতে নেই, বুঝলে? আচ্ছা আঙ্কেল, ট্যুরিজম এক্সপোর্টেশন আর প্রোডাকশনের সঙ্গে জড়িত নয়? ওই জমিটার পারমিট নেই, ওখানে অলিভ চাষ হয়। হতে কতক্ষণ? হ্যাঁ, তাহলে সবকিছু তৈরি, শুধুমাত্র আমার সইটা বাকি, তাই তো? হ্যাঁ বাবা দেখো, এই প্রজেক্টটা হলে তো আমি পার্টনার হব, তাই না? তুমি এত জেদ কেন করছো? আর এতটা ইনভেস্টমেন্ট করে ফেলেছি, সবটা জলে চলে তুমি কি যাবে। ইনভেস্ট করার আগে জিজ্ঞেস করেছিলে? সময় বদলাচ্ছে ফেবজি, তোকেও তার সাথে বদলাতে হবে। তুমি কি সময়ের সঙ্গে চলতে পারছো ঈশান? যদি নিজে বদলাতে না পারিস, সময় কিন্তু তোকেই বদলে দেবে। ঈশান, খাবার তৈরি আছে, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার খাওয়া যাক। ও, আমাকে এই ছবিটা তুলতে আজ আমার খুব ভালো লাগছে। সবাই কি সুন্দর আমরা আজকে আনন্দ করছি। সবাই এসেছে, আমাকে এত ভালো লাগছে। ও, কি দারুণ ছবিটা এসেছে, তাই না? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। সবাই মিলে বসে আড্ডা মারবো, আমি তাই তো ছবি তুলবো, খাবো, দাবো। দেখো, সাজানো। ও, এসে গেছে খাবার। আমার বিশ্বাস হচ্ছে। দারুণ, চলো, আপনি কি করেছেন, খাওয়া মিস শুরু মারিয়া? করি। খুব সুন্দর লাগছে। তুমি তাহলে সার্ভ করে দাও। দারুণ। বিশেষ দিনে বিশেষ আইটেম আপনাদের জন্য। ওয়াও 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 ওয়াও। একটা ছবি তুলে রাখি তাহলে। হ্যাঁ, খাবি তো? আমি তুলছি সোনা, সব অ্যাঙ্গেল থেকে তুলছি। আমি একটা এয়ার ড্রপ করবো, টেবিলটারও একটা ছবি হ্যাঁ, ছবি তুলে তোলা হয়ে গেছে দাও। বাবা। তাহলে এবার শুরু করা যাক, কি বলে? ও ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি। God bless you. তাহলে সোনা, তুমি আজকে কি করলে? আচ্ছা, ডিলটা ম্যানেজ করলে কি করে? ওনার মুখ থেকে তো কোনো কথাই বেরোচ্ছে না। তাহলে সমাধান করলো কি করে? এ বিষয়ে আমরা পরে কথা বলবো, এটা এখানে আলোচনার বিষয় নয়। আচ্ছা, এবার সার্ভ করো। বেহেস, তুমি পাগল হয়ে গেছো। আমি বলছি তুমি হোটেল কেনানের ওপেনিং এ হেড শেফ হয়ে যাও, আর তোমার এসব লয়ারের চাকরি বাকরি ছেড়ে দাও। আমি বোধহয় ওকালিতে এমনিই পড়েছিলাম। হ্যাঁ, আমার মতো তো কোনো সমস্যা নেই, যদিও। যদিও মানেটা কি বলো? তোমরা অবশ্যই পারবে। মা, কেনান্স মোটামুটি উপকূলের যে জমিটা সেটা পেয়েই গেছিল। আমার মনে হয় এখনো একটা বাকি আছে। ওরা সত্যি ওখানে একটা হোটেল বানাচ্ছে। কিন্তু আমি বলে রাখছি, ওরা যদি ভেতরে একটা স্পা না বানায়, তাহলে আমি তোমাদের ছেলেকে ডিভোর্স দিয়ে দেবো বলে থ্যাংক দিলাম। ইউ মাই গড। বিহাইস ঠিকই বলেছে, তাই না মিস লয়ার? আমার মতে কেনান আর ক্লিজের ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। আমাকে তো জড়াতেই ঠিক হবে আছে মা। না। আর অ্যাকচুয়ালি এটা যে হোক সেটা তুমি চাও না, তাই না বাবা? মানেটা কি? এটা সত্যিই দারুণ। হ্যাঁ, এটা বেশ ভালো। দেখো কে ফোন করেছে। এবারে তুমি আমার লয়ারের সঙ্গে কথা বলো। এলা, এলা লাভ ইউ। হ্যাঁ বল, কেমন আছিস তুই? আরে ও মাই হ্যান্ডসাম। সবাই মিলে তোমরা এখন তোমাদের 30th ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করছো, তাই না? হ্যাঁ, দেখ দেখতে দেখতে আমাদের 30টা বছর একসঙ্গে কেটে গেল। আচ্ছা, আমার মা কোথায়? কি
দাঁড়া, এক্ষুনি দিচ্ছি, আমি দিচ্ছি। এই তো আমার সামনেই রয়েছে। নাও, ধরো। আমাকে একটু দাও, আমি কথা বলি। মা, ও আমার বাহ, সোনা, কি সুন্দর দেখাচ্ছে মা তোমাকে। সোনা কেমন আছিস তুই? আমি তো খুব ভালো আছি, আমি তো খুব ভালো আছি, আর তোর ফুলগুলো খুব সুন্দর। নিশ্চয়ই মা। ও পিচে, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনারা তোমার বলুন, খবর বলুন। কি সেটা বলো আগে। আর এদিকে দেখো কি চলছে, সবাই কি খাচ্ছে। ওরে বাবা রে, তুমি ফিশ এন্ড সল্ট খাও? হ্যাঁ, আমি করবোটা কি? এই দেখো, আমি এখন পিৎজা খাচ্ছি, এটাই ডিনার। হ্যাঁ রে, এত ভালো বানিয়েছিল যে কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল। দেখলে তো, আমি তো আগেই বলেছিলাম, ও যথেষ্ট দক্ষ। তুমি আমার কথা তখন শোনোনি। এলা, আরে কেমন আছো? আমার Oh my God! আচ্ছা, এলার সবাইকে সাথে দেখে অনেক আমার কি কথা ভালো হয়েছে, লাগছে। চলো এবার আমরা খাওয়াই। আরে, মন্দির তোমার খাবারটা কি ঠান্ডা হয়ে খবর? যাচ্ছে। হ্যালো এলা, হ্যালো। হ্যালো এভরিওয়ান। কেমন আছো তুমি? কি খবর বার্না? দেখো এখানে কে আছে। Pardon, bakar mısınız? Tanışmış mıydık? Sevmiş miydim ben sizi hiç? Sevişmiş miydik? Pardon, daha önce konuşmuş muyduk? Yürüyüp çıkmazlarda yorulmuş muyduk? Yüzünüz ne kadar da aşina, avucumun içine alıp öpmüş olabilirim. Gözünüz öyle uzak bakmasa, sizi tanıdığıma yemin ederim. Peki bu şarkıyı hatırlar mısınız? Pardon, bakar mısınız? Adınız neydi sizin? আমি তোমায় ঠিক ধরতে পারবো কি? দাঁড়াও। Baş harfini göğsüme yazmış olabilirim. তুমি সত্যিই ধরতে পারলে না। দেখলে তো, সত্যিই ধরতে পারলে না তুমি। তুমি জিতে গেছো। তুমি আস্তে দৌড়লে যাতে আমি জিততে পারি। যাই হোক, এবার আমার প্রাইজটা দাও। আরে, এটা আচ্ছা, তোমার কি আছে দেখি? আমারটা সি ওয়েভ। আমি সিগাল হয়ে চারিদিকে উড়ে বেড়াবো, সব জায়গায় যাব, অনেক দূরে চলে যাব। কোথায় চলে যাবে তুমি? তুমি ভালো করেই জানো আমি কি বলছি। আমরা সব জায়গায় যাব। আমি তো সমুদ্র, আমি কি করে যাব? আচ্ছা, তুমি যদি না আসো তাহলে আমি উড়বো কি করে? Daha önce তুমি আমায় ছেড়ে যাবে না, তাই তো? এসো, একসাথে উড়বো আমরা। geçtiğiniz yollara düşmüş olabilirim. Yüzünüz ne kadar aşina, sizi tanıdım.
Peki bu şarkıyı hatırlarsınız. দেখ তুই যদি আসিস তাহলে আমি এক্ষুনি তোকে গাড়ি পাঠিয়ে উফ, দেবো। বাবা ও কি করে আসবে? ওর তো প্রচুর কাজ থাকে। তোর মায়ের কথা শোন ভালো করে। এলাকে একদম এসব বলবে না। বুঝিয়ে বলো না ওদের একটু আমার হয়ে, কেমন লাগে বলো তো। ওকে না করতে পারবে না, ওর এলাকে না করতে পারবে আচ্ছা না। ভালো কথা, তোমার ওই অলিভ অয়েলের বিজনেসের কি হলো? তোমার তো ওটা খুব একটা ভালো লাগছিল না। ওটা তাই না? ভালোই চলছে, আঙ্কেল ওটা দেখাশোনা করছেন এখন। বাহ, খুব ভালো। আচ্ছা একটা কথা শোনো, আমার মাথায় একটা নাম এসেছে, তোমরা রেডি থাকলে আমি বলবো। আলা, আলি আর ইলার কম্বিনেশন, ভালো না? বাহ, ভালো নাম তো। ধরেই নাও আমি ওটা ফাইনাল করে দিলাম। উফ বাবা, তুমি কি ভালো, তোমার জন্য অনেক অনেক আদর। চলো এখন টাটা, তোমরা এনজয় করো আমার হয়ে। হ্যাঁ একদম, তুইও খুব ভালো থাকিস। এই দেখ আচ্ছা, সবাই আচ্ছা। তোকে Okay, টাটা করছে। বাই বাই। আর সময় পেলে একবার দেখা করে যাস। যথারীতি আবার কাজ, নিজের কাজ। নাটক করলো। মানে না কিছু বলিনি, ওই বললাম যে আবার মানে বুঝি না যে মানুষ এত বোকা বোকা কাজ কি করে করতে পারে, আর ওখান থেকে তাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমি কি কিছু ভুল বললাম বাবা? তুমিও জানো তুমি কি করেছো। আমাকে কি তোমায় জিজ্ঞেস করে কিছু করতে হবে? না না ঠিক আছে, ছাড়ো না। সে ওখান থেকে বসে বসে অলিভ অয়েলের সম্বন্ধে ডিসিশন দিয়ে দেবে। সে বলবে এটা বিক্রি করা ঠিক হবে কি ঠিক হবে না, আর উনি সেটা শুনবেন। তুমি কি বলতে চাইছো? কেনান প্লিজ, খাবার টেবিলে এসব নিয়ে কিছু কথা বলিস না, ঠিক আছে? না না, এটাই সবসময় হয়ে থাকে তাই না? তুমি যখন বলবে তখন সেটা হবে তাই না বাবা? আর আমরা সকাল থেকে একটা জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, সেটার কোনো মূল্য নেই। আমার একটা কথার পাত্তাও তুমি দিচ্ছ না। আমাকে কি আদৌ ছেলে মনে করো কেন? তুমি? তুই কি বলতে চাইছিস? কেমন হয়েছে? দারুণ হয়েছে খেতে। থামো থামো, তুমি থামো। তুমি যেটা বলতে চাইছো সেটা বলো। আগেও বলেছি, বারবারই বলছি, প্রজেক্টটা বড় বড় ইনভেস্টমেন্ট বাবা। তোমাকে জাস্ট বলছি যে একটা ছোট্ট জমি দিয়ে দিতে, তাহলেই আমাদের ফিউচারটা সিকিউর হবে, গোটা শহরটাকেও আমরা হেল্প করতে পারি, ব্যাস এইটুকুই। কিন্তু তুমি শুনছোই না কোনো কথা। এর মানেটা কি দাঁড়াতে পারে? যে বাবা ভাবে আমি প্রচন্ড লোভী? বোকা বোকা কথা বলিস না। আরে এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও। আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু মানে আঙ্কেল আমাদের বাড়িতে এসে প্রজেক্টটা আমার দেখে দেখার কিছু নেই কিনিচ। অবশেষে এতক্ষণে আমার বাবা এ ব্যাপারে মুখ খুললেন, অসংখ্য ধন্যবাদ। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে যে আমার নিজের বাবা আমাকে ভরসা করে না। আমারও না তোমার এই চিন্তাধারাটা পছন্দ না, জানো তো। কেনান, তুই কাকে কি বলছিস সেটা তোর মাথায় আছে? না না, বাবা সবসময় যে ন্যায় নীতি, প্রিন্সিপালস, এথিক্স এই সমস্ত কথা বলতে থাকে না, এসব আউরে তুমি ঠিক কি পেয়েছো বলো তো? চিরকালের নাটক, আমি যেন কিছু জানি না। আমি বলছি এটা একটা মেকআপ প্রজেক্ট, একটা বড় আমার প্রজেক্ট। বাড়িতে কেউ এভাবে কথা বলে না। পেপসি। হ্যাঁ সেটাই, আফটার এটা তোমার বাড়ি, তোমার জমি, তাই না? সবকিছু তো তোমার। হ্যাঁ তোমারই তো, আমি তো বেকার কথা বলে যাচ্ছি তোমার সাথে। আরে আমার কথাটা শোনো। না না শোনো না, তুমি না বললে আমি কিচ্ছু করবো না, চিন্তা নেই। আমার যোগ্যতা নিয়ে তোমার মনে প্রশ্ন আছে তো, আমিও না তোমাকে কোনোদিন যোগ্য বাবা অপদার্থ। সরি। অপদার্থ। চলো। কেনান, দাঁড়াও, কেনান। আমি যাচ্ছি তো। চলো আমরাও যাই। আঙ্কেল একটু বাড়াবাড়ি হয়ে গেল না? সবকিছুর জন্য ক্ষমা চাইছি। চলো ঠিক আছে। কেনান, চলো মা। আচ্ছা শোন, তোদের আচ্ছা ওদিকটা একটু দেখো। হ্যাঁ দেখছি।
আশ্চর্য। এটা তুমি কি করলে ফেফজি বলো তো? তুমি এটা ঠিক করলে? ওরা যখন ছোট ছিল তখনও তুমি এরকম ব্যবহার করনি ওদের সাথে, আজ সবার সামনে এরকম ব্যবহার কেন করলে? তুমি শুনেছ ও কি বলেছে? তুমি কি আদৌ শুনেছ ওর কথা? হ্যাঁ শুনেছি। ও এটাকে শুধুমাত্র একটা জমি বলছে। জমি, এটা কি শুধুমাত্র জমি? এর উপর দিয়ে ও হেঁটেছে, মানুষ আচ্ছা, আমি হয়েছে। বুঝেছি ও ভুল করেছে, কিন্তু এটা ওর প্রাপ্য ছিল না। ওর বিয়ে হয়ে গেছে, ওর বউয়ের সামনে এইসব। ও তোমার ছেলে ফেফজি। ও যদি সবার সামনে বাবাকে অপমান করার সাহস পায় তাহলে মার ওকে খেতেই হবে। আমার কথা তুমি এখন যাও, আমাকে জোর করো না। জোর করছি মানে? কি বলতে চাইছো তুমি? তবে কি জানো তো, ও কিছুটা হলেও সত্যি কথা বলেছে ফেফজি। কি বলতে চাইছো তুমি? বাচ্চাগুলোর মধ্যে ভেদাভেদ করব আমি, সেটা বলতে চাইছো? না, আমি সেটা বলতে চাইছি না। ফেফজি কেন এরকম করছে কে জানে। বার্না, মুখ থেকে বাবল গামটা ফেলে দাও। এবারে আমার পিছনে পড়েছে। আচ্ছা, তোমার একটু শান্ত থাকতে অসুবিধাটা কোথায় বলো তো? আমি শান্তটা কি করে হবো তোমাকে বলতে পারো? শান্তটা কিভাবে হওয়া যায় ওখানে? ওখানে সবার সামনে আমার বাবা আমাকে থাপ্পড় মারলো বার্না, আর তুমি এখন আমাকে শান্ত হতে বলছো। মাথা ঠান্ডা করো। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। তাহলে আমরা কি করব সোনা? তুমি চাইলে পালাতে পারো, চলো পালানো যাক তাহলে। তোমার বাবা আর তোমার বোন এলা যা চায় তাহলে সেটাই হয়ে যাক। সব কিছু তোমার বাবা এলাকে দিয়ে দিক। আমি এসব কিছু জানি না বার্না, কি করব আমি? ডার্লিং, তোমার এখন গিয়ে তোমার বাবার সামনে দাঁড়ানো হ্যাঁ উচিত। দাঁড়ালাম, তো উনি সবার সামনে থাপ্পড় মারলেন আমাকে। তারপর তুমি ঘর থেকে ছুটে পালিয়ে গেলে। ওনাকে বোঝাও যে একটা চড় মেরে তোমার মুখ বন্ধ করা যাবে না। তুমিও দৃঢ় প্রতিজ্ঞ। তুমি জানো অনেক সময় একটা আচরণ একটা চড়ের থেকেও বেশি আওয়াজ করে। বুঝেছ? বোঝো। উদাহরণস্বরূপ কিলিক। তোমার মনে হয় যে একটা থাপ্পড় খেয়ে ও ঘর থেকে পালিয়ে যেত? একটা জিনিস জানো, আমি আগে তোমায় কিস করব, তারপর এই গামটা বের করব, কারণ তুমি খুব রেগে আছো। যাও একটু হেঁটে এসো, ঠিক আছে? শান্ত হও, আমি আছি তো, রিল্যাক্স। তোমার ভালোবাসা তোমার সঙ্গে আছে, ঠিক আছে? আমার ভালোবাসা সব পারবে, সব পারবে আমার সোনা। আমি একটু বেরোচ্ছি। আর আমি ষড়যন্ত্র করছি।